পোড়ানো হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে ঘিরে মহারাজগঞ্জ বাজারে বোমা আতঙ্ক। ত্রিপুরার রাজধানীতে বোমা আতঙ্ক। একটি পোড়ানো হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে কেন্দ্র করে এই আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে আগরতলার মহারাজগঞ্জ বাজারের ফায়ার স্টেশনের সামনে। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং গোয়েন্দা শাখার কর্মীরা। শেষে বোম স্কোয়াডের আধিকারিকেরা এসে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে যান। ততক্ষণে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গোটা মহারাজগঞ্জ বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রেনেড উদ্ধার প্রসঙ্গে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান, বস্তুটি একটি হ্যান্ড গ্রেনেড, তবে অনেক পুরানো। এটি আনুমানিক 30 বছর আগেকার হবে। এটাকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে। তবে এটা কিভাবে এখানে এলো তা গভীরভাবে তদন্ত করে দেখা হবে। এদিকে বিভিন্ন মহলের ধারণা, জনগণকে ভয় পাইয়ে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে এই হ্যান্ড গ্রেনেডটি এখানে রাখা হয়েছে। এর পেছনে কোনো সুগভীর ষড়যন্ত্র থাকতে পারে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গ্রেনেড পাওয়া গেছে যেটা পিন লিভার লাইন, তো ইট ইজ নট মানে এক্সপ্লোসিভ হলেও এটা ইটস নট, দের ইজ নো থ্রেট টু পাবলিক বিকজ ইট ইজ অলরেডি স্প্রিং লিভার খারাপ হয়ে গেছে নাই এটার মধ্যে। দ্যাট টু আমরা বিডিডিএস টিম দেখেছি এবং দেখেছি এটা, এবং উই আর টেকিং ইট টু এ সেফার প্লেস, এবং আমরা বার করবো এটা কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্রেনেড ইট ইজ। এটা আমরা এটা নর্মালি যে গ্রেনেড আছে ওটাই, তো ওটা আরও আমরা ফরেন্সিক টিমও ডেকেছি, এখন আরও ফান্ডিং সেটা পরীক্ষা করার পরে দেখবো যাবে। এখন ফার্স্ট প্রায়োরিটি হলো ডিফিউজ করে এটা। কতদিনে পুরনো হতে পারে এটা দেখে তো মনে হয় 30 বছরের পুরনো হবে, কারণ ফুললি রাস্টেড। কাস্ট আয়রনটাও অনেক পুরনো কাস্ট আয়রন, পুরোটাই ড্যামেজ। নাম্বারটা কত, কত নাম্বারের? নাম্বার তো বলা যাচ্ছে না, ইট ইজ নট ভিজিবল, কারণ সব কিছুই হয়ে গেছে মোর্চা পরে। এটা মানে অলরেডি মানে ইটস ভেরি ওল্ড। তো আমরা বাকি ফরেন্সিক কী হলে আমি ফার্দার আপডেট করবো।